তো হ্যালো আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি ভিউ ব্যবসা টিভির পক্ষ থেকে। আজকে আমরা যে অখাদ্য ভাষায় যাব, অখাদ্য দুইজনের ইন্টারভিউ নিব। একজন হলো 80 বছর বয়সী ফোকা সুন্দরী তরুণী, আরেকজন হলো 16 বছর বয়সী তরুণ। তো চলেন যাওয়া যাক। ও ভাই, আপনাকে পেয়ে আমার ভালোই লাগলো। আচ্ছা ভাই, এই বাসায় কি 80 বছর তরুণী আর 16 বছরের সেই যুবকটা আছে? শায়লা এবং শায়লার ভাতার। তুই কে আর তুই কি নিস নামা? আরে ভাই, আমাকে এভাবে অপমান করছেন কেন? আমি ভিউ ব্যবসা টিভি থেকে এসেছি। আপনাদের বাসায় দুজন যুবতী এবং যুবক থাকে না, 80 বছরের যুবতী আর 16 বছরের যুবক, তাদের ইন্টারভিউ নিতে এসেছি। আমার চ্যানেলে তো ভিউ নেই, আমি এখন ইন্টারভিউ নিব। আপনি কিছু বলেন। তুই ফেসবুকে হলুদ সাংবাদিক না? হ্যাঁ ভাই, আমি হলুদ সাংবাদিক ফেসবুকের। হলুদ সাংবাদিকের কাছে ইন্টারভিউ দেওয়া যাবে না। হলুদ সাংবাদিক ছাড়া আপনাকে ওই ইন্টারভিউ কেউ নিব না। আচ্ছা থাকেন, গেলাম। ভাই 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 আপনাকে মতো সাংবাদিক ভাই দরকার আমাকে। না না, এই নিউজ আমি নিব না। ভাই আমরা নালে ভাইরাল হতে পারবো না ভাই। না ভাই না, আমাকে চ্যানেলে ভিউ নাই দেখে আমাকে অপমান করো। এই ইন্টারভিউ আমি নিব না। না ভাই না না না, আমাকে ভাইরাল হতে হবে ভাই ভাই। আচ্ছা আচ্ছা, চলো চলো চলো, পা দর্শক দেখে নিয়ে যেতেছি। তো দর্শক, আমরা সেই পৌঁছে গেছি 80 বছরের তরুণী এবং 16 বছরের যুবকের কাছে। এখন আমরা তাদের থেকে ইন্টারভিউ নিব, যারা কিনা সারাদিনে 20 ঘন্টাই ভাইরাল হওয়ার নেশায় পড়ে থাকে। তো চলেন তাদের থেকে ইন্টারভিউ নিয়ে আমরা কি জানতে পারি সেটা আপনাদেরকে জানাই। এই যে ভাই, আপনি যে 80 বছর যুবতী শায়লাকে বিয়ে করতে এসেছেন, আপনার মূল উদ্দেশ্যটা কি? আমার কোনো উদ্দেশ্য নাই। আমি শাইলাকে বিয়ে করতে আইছি এবং বিয়ে করে নিয়ে যাবো আমার ডার্লিং। আমার আরো একটা উদ্দেশ্য আছে। আমার শাইলাকে আমি পাওয়ার জন্য আমি 20 লাখ থেকে লাভ দিতে পারবো এবং 20 খেয়ে মরে দিতে পারবো এবং গান খাই আমি নেশা করতে পারবো। আর কিছু না, আমি টিকটকও করতে পারবো। আমার জানকে নিয়ে, শুধু আমার জানকে নিয়ে আমি করতে পারবো, আমার সুখ যদি হয়। এইটাই আমার উদ্দেশ্য। তা নাকি জান? আসলে সাংবাদিক ভাইয়েরা আপনারা অনেকেই আসছেন ভিডিও করার জন্য। তো আসলে এই ছেলেটা আমাকে নাকি ভালোবাসে, এটা ভালো, কিন্তু আসলে এটা তো আসলে হয় না। আপনি এখানে অনেকজন কই দেখলেন? এখানে তো মাত্র আমি একজন। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, ভিডিও করেন। আচ্ছা ভাই, আপনি যে এই শায়লার ছবি গায়ে লাগিয়েছেন, এটা থেকে আপনি কি বুঝাতে চান? আপনি ওকে অনেক ভালোবাসেন? আমি খুব ভালোবাসি। আর মেন কথা হইলো, যদি কিছু টাকা পয়সা দেয় এটা লাগানোর পরে, এইটাই ভাই। বুঝছি ভাই, আপনার বিষয়টা আমি বুঝছি। আচ্ছা যাই হোক, আরো কিছু প্রশ্ন আছে আমার। তা ভাই, আপনার পোশাকের এই অবস্থা কেন? আরে ভাই কি বলবো, অনেকদিন ধরে ভিউ নাই তো চ্যানেলে, ব্যবসাও নাই, তাই আর কি পোশাক একটু ছিঁড়ে গেছে। এটা কিছু না, এটা ডিজাইন, আমেরিকার ডিজাইন। আচ্ছা ভাই, তুমি ছবি লাগাইছো এটা মানা যায়, তুমি জুতা কেন তোমার গলায় লাগাইছো? এটার মানে হলো, এই জুতা পরে আমার জানে বাথরুমে যায়, আর এই জুতো যদি আমার গায়ে লাগায় তাহলে আমি ওকে অনেক ভালোবাসি। এটা যদি সে বুঝতে পারে, তার জন্য আমি লাগাইছি আমার জানের জুতা লোটো। আর কাছে এলাম। সাংবাদিক ভাই, আপনি কিন্তু উল্টাপাল্টা প্রশ্ন করতেছেন। আপনি কিন্তু আমাদের মান সম্মান নিয়ে খেলতেছেন। ও আচ্ছা, তোকে আবার মান সম্মানও আছে? 2 দিন পর পর এক একটা কাহিনী লয় ভাইরাস, এডি করেও তোকে আবার মান সম্মান থাকে? তাহলে তো ভাই তোকে হাই কোয়ালিটির মান সম্মান আমার আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাদের আরো প্রশ্ন থাকলে করতে পারেন। না থাক, আপাতত আপনাদের ইন্টারভিউ নেওয়ার আমার আর কোনো ইচ্ছা নাই। থাকেন, আমার বাসা থেকে বউ অপেক্ষা করতেছে, হাড়ি পাতিল মাছতে আবার কাপড় দিতে পারছে, শুক্রবার না। থাকেন, যাই আমি। তো দর্শক, আপনারা দেখতেই পারলেন যে তাদের আমরা ইন্টারভিউ নিলাম, তারা কত নির্লজ্জ বেহাইয়া, তারা বাথরুমের জুতা গলায় ঝুলিয়ে রাখে। আর কি বলবো, আমি আপনাদের ইন্টারভিউ নিতে যাব না। তো অনেক শিক্ষণীয় একটা ভিডিও দিলাম আপনাদেরকে। যদি ভিডিওটা পছন্দ হয়, তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার দেন। আর কোন টপিক নিয়ে এরপরে ভিডিও দেখতে চান সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেন। সবাই ভালো থাকবেন। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এতে ক্যান্সার হয়।